নমস্কার বন্ধুরা, সবাইকে গোপসোনা চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রভু রামচন্দ্রের অষ্টতর শতনাম বা 108 নাম এবং রামনবমী ব্রত কথা বা প্রভু রামচন্দ্রের জন্মের কাহিনী। চলুন বন্ধুরা, জানা যাক প্রভু রামচন্দ্রের অষ্টতর শতনাম আগে, তারপরে ব্রতকথা বা জন্মকাহিনী। জয় শ্রী রামচন্দ্র ভকত বৎসল, অযোধ্যার ভূষণ তুমি হও মহাবল। নিজ পাদ স্পর্শে সতী অহল্যারে উদ্ধার করিলে, ধীবরের কাষ্ঠ তরি সোনার বানাইলে। দশরথ সুত তুমি কৌশল্যা তনয়, যার লাগি মহারুদ্র ভবে জন্মলয়। তার নাম যে বা ভজে মানস মন্দিরে, অভাজন অবশ্যই রাম নামে তরে। শুধুমাত্র রাম নামে যত পাপ হরে, মানবের সাধ্য নাই তত পাপ করে। অতএব রাম নাম কর মনসার, রাম নামে সর্ব পাপে পাইবে উদ্ধার। শ্রীরামের অষ্টতর শতনাম হয়, গৌতম অহল্যা পাশে তাহা কয়। কৌশল্যা রাখিল নাম প্রাণের দুলাল, সুমিত্রা রাখিল নাম ভক্তের কাঙাল। কাঙালের ধন নামে ডাকেন লক্ষণ, শত্রুঘ্ন রাখিল নাম প্রকৃতি রঞ্জন। শ্রীরামচন্দ্র নাম অতীব মহান, পুণ্যের সঞ্চয় হয় সীতাপতি নাম। নাম ধরি শ্রী রাঘব হৃদয় মন্দিরে, স্মরণ করি রঘুপতি নাম ভকতিরে ভরে। কৌশল্যা দুলালের সদা করি নমস্কার, লক্ষণ অগ্রজ নাম জানো সবাকার। খরধ্বংসী নামে নাশে বিপদের রাশি, পাতক বিনাশ নাম নীলে রাম শশী। রঘুনাথ নাম স্মরণ করিলে হৃদয় মাঝারে, রঘুপতি নামে হৃদি পুলকেতে ভরে। অরিন্দম নামে যত অরাতি সংহার, মুক্তিদাতা হয় নাম পুণ্যের সঞ্চার। অন্য এক নাম তার কপিমিত্র হয়, কবান্দিরে নাম ভালো দূরতীরে ক্ষয়। কৃপা সিন্ধু নাম তার অসাধারণ, যাহাতে হয় নাম পতিত পাবন। চন্দ্রমুখ নাম তার অযোধ্যা নগরে, হাস্যমুখ নাম রাখে বনের বানরে। শ্রীরাম হলেন নিজে দেব চিন্তামণি, রাবণ বধিয়া রাবণারি হন তিনি। তিনি খড়গ হস্ত নাম করেন ধারণ, মিথিলাবাসী কহে কোদণ্ড ভঞ্জন। শ্রীধর তাহার নাম পুরাণেতে কয়, শ্রীনিবাস নাম তার শাস্ত্রে মধ্যে রয়। তিনি সর্বকর্তা নামে জগতে বিদিত, সংহার কাণ্ডারী নাম বেদে অভিহিত। যোগীগণ যোগীশ্বর নামে ডাকে তারে, নাম তার সাধ্য কেন্দ্র খ্যাত চরাচরে। জিতামিত্র নাম তিনি করেন ধারণ, পদ্ম নেত্র নামে তারে ডাকে দেবগণ। নাম তার জগত্তাতা বিদিত ভুবনে, রাক্ষস সংহর্তা নাম বাল্মীকি সদনে। সমন দমন নাম সমন গোচরে, গোলক ঈশ্বর নাম গোলকনগর। শ্রী রঘুনন্দন নাম হৃদয়েতে ধরি, সর্বদুঃখ দূরে যায় স্মরণ করিলে মুরারি। বশিষ্ঠ রাখিল নাম বৈকুণ্ঠ ঈশ্বর, সুমন্ত রাখিল নাম দেব ধনুর্ধর। রামভদ্র নাম দিয়ে আনন্দ বর্ধন, শঙ্কর রাখিল নাম রাজীব লোচন। তিনি সদানন্দ নামে খ্যাত ত্রিভুবনে, সুগতি প্রদাতা নাম বেদের বচনে। শ্রীরঘু পুঙ্গম নাম বিদিত সংহারে, নাম তার সেতুকর্তা সাগর গোচরে। সকলেই কহে পদ্ম পলাশ লোচন, বাসুদেব নামে তিনি বিদিত সুহন। সংকট বিনাশী বলি নাম বলি অত্রিমুনি,
শঙ্কর মাত্ম এক নাম রাখে সুলোপানি, ভবকর্ণধার অন্য নাম হয় তার, লীলানাথ নামে লীলা করেন প্রচার, সতী ভর্তা হয় নাম সতীর গোচর, বাসুকি বলেন তারে বাসুক ঈশ্বর, বিশ্বপতি রাখে নাম বিশ্বপালন, শ্রীরুদ্র নামে করে বিশ্বের নাশক, পঞ্চবটী নাথ নাম পঞ্চবটী বনে, চক্রধারী নাথ নাম তার শাস্ত্রে যাহা বনে, নাম তার সর্বত্রাতা জানে বিশ্বজন, সাধকেরা দিল নাম সাধনের ধন, শঙ্খধারী নাম রাখে তাহার এই জানি, গদাধারী নামে তিনি বিদিত অবনী, লবণারী নাম তার লবণাসুরে বোধি, তারক নিহন্তা নাম তারকের বোধি, সর্বদেবময় নাম অমর নগরে, সর্বশাস্ত্রময় তিনি শাস্ত্রেরও ভিতরে, মারি দশাননে না তার নাম রাবণারী, ভাঙ্গি শিবধনু নাম ধনুভঙ্গকারী, বালীনাথ বলি নাম বিদিত ভুবন, তিনি কালাতীত নাম করেন ধারণ, সুমেরু জীবন নাম সুমেরু ভূধরে, আদিত্য ঈশ্বর নাম আদিত্যের পুরে, শশধর নামে জন শশাঙ্ক ঈশ্বর, শ্যামকান্তি তাই নাম শ্যামল সুন্দর, অবলা বন্ধু বলি ডাকে সতীগণে, অগতির গতি কহে সংকট অরণে, জটায়ু নাম রাখে মানস মোহন, জাবালি রাখে নাম তাপস রঞ্জন, শবরী রাখিল নাম নয়নের মণি, বালি প্রমথন নাম হয় বালি যিনি, হরিহর আত্মা বলি শ্রীরামেরে জানি, অভিহিত হন খৌনীশ্বর নামেতে তিনি, আরক্তলোচন নাম করেন ধারণ, কাবান্দিরীর নামে তিনি বিদিত ভুবন, শিব গুরু নাম তারে শিবের গোচর, নাম তার লঙ্কা বলে রাক্ষসনগর, বাঞ্ছা কল্প তরু বলি ডাকে ভক্তজন, মহাবিষ্ণু নামে তারে করি গো বন্ধন, উর্মিলা রাখে নাম কমল বদন, মান্ডবী রাখে নাম মোহন বরণ, পতিতে উদ্ধারী নাম পতিত পাবন, পদ্ম পলাশ লোচন ডাকে ভক্তজন, জিনিয়া দানবে নাম দানব দলন, করুণা সাগর নাম রাখে বিভীষণ, সুতকীর্তি নাম রাখে কীর্তির আধার, নাম দেন ভরদ্বাজ কৃপা পারাবার, অগস্ত্য রাখিল নাম জগত জীবন, গুহক নাম রাখে অধম তারণ, পাপীগণ নাম দেয় সর্বপাপহারী, বলে তারে সাধুজনে অধর্মের উরি, অনাথের নাথ নাম দেয় অগতির গতি, দেবগণ নাম রাখে ব্রহ্মাণ্ডের পতি, ধনুর্ধারী নাম তার জ্ঞাত সর্বজনে, নাম তার দীননাথ বিদিত ভুবনে, সমুদ্রের দর্পহারী রাম গুণমণি, ভার্গব বিজয়ী নাম রাখে নয়নী, অষ্টতর শতনাম সমাপন হইল, প্রেম বসে জয় রাম সকলেই বল, জীবের জীবন রাম রাজীব লোচন, সদা হৃদে পদ্মে রাখি তাহারও চরণ, ফল লাভ অষ্টতর শতনাম যে করে পঠন, অথবা ভক্তি ভরে যে করে শ্রবণ, কোনো পাপ নাহি তাই নাই থাকি তাহারও শরীরে, দুষ্ট গ্রহগণ হেলি পলায়ে সুদূরে, রামের প্রসাদে তার বংশবৃদ্ধি হয়, ক্ষণমাত্র পাপ নাই তাহার দেহে রয়, ইহলোকে মহাসুখে রয় সেই জন, অন্তকালে চলি যায় বৈকুণ্ঠ ভবন, পুণ্য শ্লোক বলি হয় বিদিত জগতে, চিরকীর্তি লেখা থাকে এ পুণ্যভূমিতে, তাই বলি শুনো কথা ওরে মূঢ় মন, দিবানিশি ভাব সেই শ্রীরামের চরণ। রামচন্দ্রের অষ্টতর শতনাম সমাপ্ত হইল। চৈত্র মাসের শুক্লপক্ষে রামচন্দ্রের জন্মর কাহিনী বা রামনবমী ব্রতকথা। সূর্য বংশের অযোধ্যা মহারাজা দশরথ, ওনার 3 রানী ছিল, কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা 3 জন রানী ছিলেন। কিন্তু রানীদের কোনো পুত্র না থাকায়
সদাই মনে দুঃখ লেগে থাকতো। একদিন তিনি বনে গেলেন রাজা দশরথ বনে গেলেন হরিণ শিকার করতে। দূর থেকে জলের কলকল শব্দ শুনে ভাবলেন কোনো হরিণ জলপান করছে। এই মনে করে তিনি শব্দবেদী বাণ ছুড়লেন বা মারলেন। কাছে গিয়ে দেখলেন এক ঋষির পুত্র অঙ্গে বুকের মধ্যে বাণটা বিদ্ধ হয়েছে। ঋষির পুত্র নাম ছিল সিন্ধু। সামনে রাজাকে দেখে বললেন, আপনি শুধু আমাকে বধ করলেন না, আমার অন্ধ পিতামাতাকেও বধ করলেন, কারণ আমি ছাড়া তাদের আর কেউ নেই। এই কথা বলে ঋষি বালক প্রাণ ত্যাগ করলেন। তখন রাজা দশরথ সেই মৃত বালককে কোলে নিয়ে অন্ধমুনির আশ্রমে উপস্থিত হলেন। তাদের পুত্রের এই অবস্থা দেখে অন্ধমুনি রাজাকে অভিশাপ দিলেন, আমরা যেমন পুত্র শোকে প্রাণ ত্যাগ করছি, তুমিও তেমনি পুত্র বিরহে প্রাণ ত্যাগ করবে। মুনির শাপবাণী শুনে মহারাজ বিন্দুমাত্র দুঃখ পেলেন না। তখন অন্ধমুনি ধ্যানযোগে জানতে পারলেন ভগবান রামচন্দ্র পুত্ররূপে ধরায় অবতীর্ণ হবে লঙ্কায় রাবণ ও কুম্ভকর্ণকে উদ্ধার করবার জন্যে। তারপর মহারাজাকে বললেন, বিভাণ্ডব মুনির পুত্র ঋষ্যসিংহ দেহ মানুষের মতো, কিন্তু মুখমণ্ডলটা হরিণের বদন। তাকে নিজের রাজ্যে আনয়ন করে পুত্রেষ্টি যজ্ঞ করবেন, তাতে তুমি 4 পুত্র লাভ করবেন। মুনির কথা শুনে মহারাজ দশরথ পরম আনন্দ ভরে বন থেকে ঋষ্যসিংহ মুনিকে নিয়ে নিজের রাজ্যে নিয়ে এলেন, দিয়ে পুত্রেষ্টি যজ্ঞ করলেন। তাতে যেই যজ্ঞ থেকে যে চরুটা উঠল, 4 ভাগ করে 1 ভাগ প্রথম ভাগ রানী কৌশল্যাকে দিলেন, দ্বিতীয় ভাগ কৈকেয়ীকে দিলেন, তৃতীয় ভাগ আর চতুর্থ ভাগ রানী সুমিত্রাকে দিলেন। 3 রানী গর্ভবতী হলেন। চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে গ্রহ নক্ষত্রাদি সবই সুমঙ্গল। প্রথমে জন্ম নিলেন কৌশল্যা গর্ভে রামচন্দ্র, কৈকেয়ীর গর্ভে ভরত, রানী সুমিত্রার গর্ভে লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। তাহলে 4 জন পুত্র জন্ম নিলেন রাজার বংশে। দীর্ঘদিন পর অপুত্র মহারাজ দশরথ চির দুঃখে অবসান হলো এবং মহানন্দে আনন্দ উৎসব করলেন। এইভাবে প্রভু রামচন্দ্রের জন্ম হয়েছিল। বন্ধুরা, বোঝা গেল এটি ছিল প্রভু রামচন্দ্রের জন্মের পরিচয় বা জন্মকাহিনী বা রামনবমী ব্রতকথা। বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। একবার হলেও প্রভু রামচন্দ্রের ব্রতকথা পাঠ বা শ্রবণ করবেন এবং প্রভু রামচন্দ্রের অষ্টতর শতনাম পাঠ করবেন বা শ্রবণ করবেন। বন্ধুরা, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভু রামচন্দ্রের।